মাওলানা গাজী আতাউর রহমান, আপনাকে আবারও ধন্যবাদ। আমি শেষ প্রশ্নটি করতে চাই। আমাদের দর্শক কয়েকজন এই সুরে প্রশ্ন করেছেন, আমার ধারণা বদিউর রহমানও প্রসঙ্গটি তুলেছিলেন, যে মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ কিন্তু কখনো নির্বাচনে মানে বিরাট ভোট পেয়ে বিরাট সংখ্যক সদস্য নিয়ে কোনো ইসলামী দলকে তো আমরা মানে তাদের অভ্যুদয় বা উত্থান তো আমরা দেখিনি। হ্যাঁ, এটা চমৎকার প্রশ্ন। এবার দেখবেন, যদি একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে এবার বাংলাদেশে ইসলামের পক্ষে একটি ভোট বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। এটা হাত পাকার পক্ষে, মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত, এবং দুর্নীতিগ্রস্ত দুইটা শক্তিকেই মানুষ এই নির্বাচনে প্রত্যাখ্যান করবে বলে আমাদের আশা। আপনাদেরকে বিকল্প মনে করছে জনগণ। জনগণ কি, আমি বারবার আসলে ও কথাটা জানতে চাইছি যে বদিউর রহমান সাহেব বলছিলেন যে এই যে ইসলামী নামটাও একটা বড় প্রভাব ফেলে মানুষের মনে, সেটা মনে করেন কিনা? চরমোনাই পীর সাহেবকে লোকে শ্রদ্ধার চোখে দেখে, সেটা প্রভাব ফেলে কিনা আপনাদের ইতে? কারণ বিকল্প আপনারা কিভাবে, মানে কোন অভিজ্ঞতা থেকে, কি প্রতিশ্রুতি আপনারা দিয়ে রাজনীতি করেন যে কারণে আপনাদের ভোট বাড়ছে? আসলে আপনি যে কথা বলছেন, ইসলামের প্রভাবটা বিশেষ করে এখানে প্রায় 92% মানুষ মুসলমান, ইসলাম ধর্ম তাদের কে প্রভাবিত অবশ্যই করবে, এবং ইসলাম তো প্রভাব সৃষ্টির ধর্মই। ইসলাম মানুষকে আকর্ষণ করবে, একজন মুসলমান ইসলামকেই তো ধারণ করবে, এটা তো স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আর ইসলাম তো প্রতিষ্ঠা হওয়ার জন্য এসেছে। আমাদের ইসলামের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, উনি ধর্মেরও প্রধান ছিলেন, রাষ্ট্রেরও প্রধান ছিলেন। অতএব এই ইসলামী রাজনীতি এটা নবী রাসূলদের রাজনীতি, ইসলামী রাজনীতি শ্রেষ্ঠ রাজনীতি। অতএব এদেশে যারা ইসলামী রাজনীতিকে নেতৃত্ব দিচ্ছেন তারা নবী রাসূলদের উত্তরসূরি হিসাবে তারা সঠিক কাজটি করেছেন। অতএব এদেশে প্রত্যেকটা মুসলমান অগ্রগতির জন্য কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আপনাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে? আমাদের মূল স্পিরিটটা হলো যে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য আমাদের সবচেয়ে বড় অন্তরায় বাধা হলো দুর্নীতি। আজকে দুটি দল এবং আরো একটি দল জাতীয় পার্টি, তারা বেশ কয়েকবার ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ 4 বার ক্ষমতায় এসেছে, বিএনপি 3 বার ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি 1 বার ক্ষমতায় ছিল। সবাই দুর্নীতি করেছে এবং দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। অতএব তাদের নতুন করে তো কিছু বলার নেই, তারা পরীক্ষিত জনগণের কাছে, তারা পরীক্ষিত, এদের টপ টু বটম করাপ্টেড এবং তারা কনভিক্টেড। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ইসলামী আন্দোলনে বাংলাদেশের কোনো নেতা যারা নির্বাচনে অংশগ্রহণ করছে এদের মধ্যে কোনো করাপ্টেড নেই।